যে শিক্ষিত ছেলেটা যে হচ্ছে চাকরি পাওয়ার কথা, চাকরি না পাওয়ার কারণে আপনার ওই 500 টাকা হয়তো আপনার ঢুকতে পারে, কিন্তু আপনার বাড়িতে ওই বেটাকে দিয়ে দিয়ে লক্ষ্মী বউ আপনার বাড়িতে ঢুকবে না। 7 তারিখে ব্রিগেড সমাবেশে ছাত্র, যুব, মহিলা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ, এইটা যৌবনের ডাকে ব্রিগেড হলেও এটা জনগণের ব্রিগেড হবে, এটা আমরা আশা করছি। এবং যে লোক সংখ্যা নিয়ে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছে, আমরা বলছি যে 7 তারিখে যে ব্রিগেড হবে, একটা ব্রিগেডে সেই লোক ধরবে না, গোটা কলকাতা সেই দিনকার স্তব্ধ হয়ে যাবে। মানুষ বাসে, ট্রামে, ট্রেনে যেভাবে যাবে, প্রচুর মানুষ আছে, তারা হেঁটে চলে যাবে তার নিজের উদ্যোগে, নিজের ইনসাফ চাইতে, নিজের অন্যায়ের প্রতিবাদ করার জন্য ব্যক্তিগতভাবে চলে যাবে। দেখুন, আমরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোনো ব্রিগেড করছি না। তার যদি প্রভাব পড়ে তারা হতে পারে, কিন্তু এই ব্রিগেড হচ্ছে গোটা পশ্চিমবাংলা, গোটা দেশের অন্যায়ের প্রতিবাদে ব্রিগেড, ইনসাফের দাবিতে ব্রিগেড। এবং আজকের যুব সমাজ, ছাত্র সমাজ শিক্ষাঙ্গনটাকে যেভাবে বেসরকারিকরণ করে দিচ্ছে, যুব সমাজদের কাজ যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সবটা বেসরকারিকরণ হচ্ছে, আজকে মানুষের যেটা হচ্ছে জীবনের সুরক্ষাটা উঠে যাচ্ছে, তার দাবিতেই ব্রিগেড স্বাভাবিক। কারণ সেই ব্রিগেডে মানুষের উপস্থিতি, তার প্রতিবাদের ভাষা যদি মনে হয় যে তার পার্লামেন্টে গিয়ে পড়তে পারে, কিন্তু পার্লামেন্ট ইলেকশন ভিত্তিতে আমরা কমিউনিস্ট পার্টি চলি না, ইলেকশন ভিত্তিতে ডিআইএফআই চলে না, ইলেকশন ভিত্তিতে ছাত্র ফেডারেশন চলে না। পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে আমরা বলি যে আমরা জিরো, কিন্তু আমরা দুর্নীতিতে আমাদের কেউ জেলে নেই, সেখানেও জিরো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এইবার লোকসভা নির্বাচনে বামপন্থীরা একটা ভালো সংখ্যায় পশ্চিমবাংলায় আসবে, মানুষের আশীর্বাদ নিয়েই পশ্চিমবাংলা থেকে দিল্লিতে তার প্রতিনিধি যাবে, এটা আশা করছি। তৃণমূল কংগ্রেসের সাথে কোনো রকমভাবে আমাদের কোনো সমঝোতা হবে না, কারণ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের এই গণতন্ত্রকে কেড়ে নেওয়া, তার প্রতিবাদী হচ্ছে সিপিআইএম, তার বিরুদ্ধেই আছি। সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাথে আমরা নেই। এইবার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোটে তারা আছে, গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে যদি বলেন সিপিআইএম সব দিন আছে, তৃণমূলের সাথে বিজেপির আন্ডার কারেন্ট ব্যবস্থা হয়েছে। কদিন আগে দেখবেন মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে বসে সেটিং হয়ে গেছে, 42টা সিটের মধ্যে কটা বিজেপি আর কটা তৃণমূল সেটিং হয়েছে। সেই কারণে মমতা ব্যানার্জি দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, বাট লিপস অ্যান্ড বাউন্সের যে টাকা ইডি তারা ইডি যেভাবে করেছে, মানে সিজ করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।